কিচ্ছু লাগবে না, শুধু খাজা এনায়েতপুরীর জীবন আদর্শকে ফলো করেন, আর কোনো কিছু বাইরের কোনো কিছু আপনার দরকার নাই। খাজা এনায়েতপুরী এমন একটা পীর, যেই পীরের ভিতরে আপনি শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাত সব পাবেন। শুধু শরীয়ত যারা নিয়ে থাকে তারা তো আল্লাহওয়ালা হইতে পারে না, শুধু মারিফত যারা নিয়ে থাকে তারাও আল্লাহওয়ালা হইতে পারে না। যার ভিতরে শরীয়ত মারিফতের পরিপূর্ণ কম্বিনেশন, তিনি আল্লাহওয়ালা, তিনি জামানার সাহেবে হুকুম, তিনি জামানার মুরাদ ফকির, তিনি খাজা এনায়েতপুরী। সুবহানাল্লাহ। কাজেই মোহতারাম হাজরিন, শুধু এনায়েতপুর শরীফে আসবেন, এনায়েতপুর শরীফে আসলেন, ওরস শরীফে আসলেন, 18ই ফাল্গুনে আসলেন, অন্যান্য প্রোগ্রামে আসলেন, কিন্তু খাজা এনায়েতপুরের আদর্শ, পরিপূর্ণ আদর্শ যেইভাবে ভিতরে ঢুকানোর কথা সেইভাবে যদি ঢুকাইতে না পারি, এই আসা যাওয়ার ফায়দা কম। ফায়দা হবে না তা আমি বলি না, কিন্তু ফায়দা কম। পরিপূর্ণ ফায়দা যদি অর্জন করতে চান, খাজা এনায়েতপুরীকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে। আপনাকে খাজা এনায়েতপুরী ওনার অমূল্য বাণীতে বলছেন, বাবারা তোমরা নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। বাবারা তোমার পীর কঠিন অসুস্থতা অবস্থায়, কঠিন বেমারেও নামাজ আদায় করেন। নামাজ কখনো ছাইরো না। আল্লাহর এক নাম কাহার, আগুনের দরিয়ায় ডুবাইবেন, কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? এই সতর্কবাণী খাজা এনায়েতপুরী করছেন না? কাজেই নামাজের গাফেলতি যাদের ভিতরে আছে, শুধু জাকের বইলে নামাজের গাফেলতি করে তা কিন্তু না। এমনি মুসলমানেরাও অনেকেই নামাজ পড়ে না, বা পড়লে 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না। এই জিনিসগুলা আপনি জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ, আপনি খাজা এনায়েতপুরীর মুরিদ, আপনি রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবেন, আপনি এমন সুরে কথা বলবেন, আপনি এমন ভাবে নসিহত মানুষকে করবেন, মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ। মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি এনায়েতপুর পীর সাহেবের মুরিদ। আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে, আপনার হাঁটার মধ্যে মাধুর্য থাকবে, আপনার জিকিরের মধ্যে মাধুর্য থাকবে, আপনার বাজার করার মধ্যে মাধুর্য থাকবে, আপনার ওয়াজ নসিহতের মধ্যে মাধুর্য থাকবে। সোজা কথা, মিষ্টভাষী আপনাকে হইতে হবে। খাজা এনায়েতপুরী এমন একজন পীর যিনি বাবা ছাড়া কাউকে কোনো সময় কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? এই আদর্শগুলো আমাদের মধ্যে ঢুকাইতে হবে।